حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وللرسول إذا دعاكم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه رواه البخاري وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটু জবান খুলে এত আস্তে হলে চলবে না আওয়াজ দিয়ে মহব্বতে পড়ুন আল্লাহ হুম্মা সাল্লি আপনি আল্লাহর জ্যোতি ঝলমল ইয়া ইমামুল মুরসালিন জোরে বলা যাবে নাকি একবার মারহাবা আরেকটু জোরে বলুন মারহাবা তিনবার বলুন মারহাবা আপনি আল্লাহর জ্যোতি ঝলমল ইয়া মুরসালিন পড়েন দরুদ ফেরেশতারা আর স্বয়ং রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে বলা যাবে নাকি মারহাবা উচ্চ আওয়াজে বলুন মারহাবা ফাইনাল বলুন মারহাবা জোরে তাকবীর আপনার নূরে সৃজন হইল ওই আসমান এই জমিন আপনি আল্লাহর পিয়ারা হাবিব রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মানব এসেছে জোরে বলুন না একবার মারহাবা আরেকটু জোরে বলুন মারহাবা
এবার খুশি হয়ে বলুন মারহাবা। আর উপদেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, সবাই রসুল এসেছে, হাবিব এসেছে, আল্লাহর নবী এসেছে, আল্লাহর বন্ধু এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু জবান খুলে আল্লাহর ডাকুন। আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। টাকার মতন ডাকলে বান্দা, টাকার মতন ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ বান্দা। আল্লাহ 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 আল্লাহ। আমি জানি গো বুঝি গো রসুলের প্রেমে আছে কতই জালা। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বলছাই ভাই, আমি ফুইরা হইছি কয়লা, আমি জানি গো। মারহাবা। আল্লাহ আল্লাহ। আমি বুঝি গো রসুলের প্রেমে আছে কতই জালা। আল্লাহ আল্লাহ। উপর উপর দেখতে ভালো আমার ভিতর পইরা কয়লা, আমি জানি গো। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়া সেই ভালা গো, কে রইয়া সেই ভালা। মারহাবা। আল্লাহ আল্লাহ। উপর উপর দেখতে ভালো আমার ভিতর পইরা কয়লা, আমি জানি গো বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কতই জালা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঐতিহ্যবাহী সুজানগরের একদম প্রাণ কেন্দ্রে প্রায় কোল ঘেঁষে গোকুল যুব সমাজের উদ্যোগে পুরাতন জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই জান্নাতের প্রদানে মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ খন্দকার ইসরাইল হক সাহেব এবং মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সাহেব সহ যিনি পাত্র মসজিদের পেশ ইমাম। আজকের মাহফিলের বিশেষ একজন মেহমান ছিলেন হযরতুল আল্লাম মাওলানা সাদেকুল ইসলাম সাহেব সহ এত সময় পর্যন্ত আমার বাবাজি, যার কণ্ঠের ভিতরে আমার আব্বাজানের কণ্ঠ একটু আসে, যিনি হলেন হাফেজ আলহাজ হাফেজ হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব সহ আমার স্টেজের ডাইনে বামে সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা সোনার বাবাজিরা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান আল্লাহ পাক আজকের এই বরকতপূর্ণ মাহফিলে রাত প্রায় 11:15টার সময় আমাদেরকে ঠান্ডার রাত্রে নবী ঘোষিত জান্নাতের বাগানে এই গ্রামের মহল্লা থেকে হাজার হাজার মানুষ বসবাস করে, হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নমিনেশন করে পছন্দ করে যে আল্লাহ পাক নবী ঘোষিত জান্নাতের বাগানে হাজির করলেন। ওই আল্লাহর দরবারে একবার সমস্যা সমকণ্ঠে শুকরিয়া
এই আওয়াজ মানে না। যদি বলেন শুকরিয়া করলে আল্লাহ বেজার না খুশি হয়? যাদের প্রতি আল্লাহ খুশি হন তাদের জায়গা জাহান্নাম না জান্নাত? আরো জোরে জোরসে বলুন। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। অগণিত দরুদ সালাম আমার নবী পাকের উপরে, যে মহান হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, সকল নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, সকল কুল কায়নাতের নবী, সেই নবী না হইলে আমার আল্লাহ তো প্রকাশ হইতো না। আল্লাহ 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 বলার কেউ থাকতো না। সেই আল্লাহ সর্বপ্রথম যিনি যার নূরকে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মদের উপরে হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়বের খবর জেনে ওলা নবী, সেই নবী পরকালে হাসরের ময়দানে এমন কোন মুর্শিদ, এমন কোন মানুষের, এমন কোন উম্মতের বুকের পাটা নেই যে আমি আমল করেই ইবাদত করেই জান্নাতে যাব। তখন নবীর সুপারিশ দরকার আছে না? ওই নবীর উপরে অগণিত দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন, ভূমিকাতে ইবাদত শুরু করে দিলাম। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? এটা ভূমিকা চলছে ওয়াজ সম্মুখে। রাজি আছেন? দুই হাত তুলে দেখান নারায় তাকবীর। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা। সবাই সবাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশাহ বাদশাহ। কি আপনাদের কি কষ্ট হচ্ছে না? তাহলে জোরে আমার সাথে মহব্বত। আমি যে সিরাজগঞ্জ এলাকায় গেলে বা মানিকগঞ্জ এলাকায়, ব্রাহ্মণবাড়ি এলাকায়, আমার এলাকায় তো বাড়ি সিদ্দিকে চেনেই না কেউ। বাড়ি সিদ্দিকে নামে যে ভক্ত আছে, মালাটা আছে জানেই না। ঠিক না বলুন? আজকে জানা দিয়ে যাবো ইনশাআল্লাহ। যারা এই গোকুলপুর গ্রামে, যারা এই এলাকার আছেন, আমি দেখতে চাই সর্বপ্রথম আপনাদের সর্বপ্রথম একটি পরীক্ষা নেব, পরীক্ষা করব। ওই পরীক্ষায় যারা পাস তাদেরকে আমি বুঝবো অরিজিনাল বেনাসল মার্কা ফুল। 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভিতরে পিছনে যারা আছেন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা বেনাসল মার্কা তারা সব সামনে চলে আসবেন, আর বেনাসল মার্কা তারা ওখানেই বসে থাকবেন। নম্বর 1। দুই গুণা 3 গুণা লাগলোই সব বেনাসল মার্কা ফুল। এ বকুলপুরে, এটা সুজানগরের মানুষ, এটা পাবনা জেলার মানুষ। কি বলেন ঠিক কিনা বলো? আমাদের পাবনার একটা ঐতিহ্য আছে না নাই? আরেকজন বলেন আছে না নাই? আমার সাথে সবাই আমার নবীর শান্তি গায়। তিনি বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বাদশা বানিয়ে দিয়েছেন। কবি নজরুল বলছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশা বাদশা কামলে ওয়ালা। পাপ তাপপুর নয়া ধার দুনিয়া, পাপ তাপপুর আধার দুনিয়া, এলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। বলুন বলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশা বাদশা কামলে ওয়ালা। কত আম্বিয়া আউলিয়া করে তোমার ধ্যান। সুবহানাল্লাহ। আরো জোরে। কত আম্বিয়া আউলিয়া তোমার ধ্যান, তব গুণ গাইল স্বয়ং আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক। তব গুণ গাইল স্বয়ং আল্লাহ তাআলা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশা বাদশা কামলে ওয়ালা। সরে সরে বলুন একবার মারহাবা। কিছু সময় চালাবো, কিছু সময় চলবে একের পর তিন, কিন্তু ঠান্ডা পানিতেছে, গরমটা
যত পারেন দেন, খালি গরম পানি মারেন। আচ্ছা, এই মাসের নাম কি? সাবান। সুন্দর। যারা চাকরি বাকরি করে তারা আবার ফেব্রুয়ারি বেতন পাবো। ঠিক কিনা বলুন? আবার যারা আছে আমাদের বাচ্চা যারা একটু লেখাপড়া কম জানে তারা কয় মাঘ মাসটা কিসে? কি মাস? ফাল্গুনি টান পড়িয়ে যায়। ঠিক কিনা বলুন? এই জন্য বলেন রবি মোল্লাওয়াল রবি ও সানে জমা দিল্লাওয়াল জমা দেও সানি রাজব শাবান রমজান জিলকদ জিল হজ আরবি 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। এই মাসটা যাচ্ছে শাবান মাস। এই মাসের আগের মাসের নাম কি? না আগে কি মাস? রজব মাসে সুবহানাল্লাহ বলেন। আমি মনে করছিলাম গলা দাবা কথা কবি পারবো না, কিন্তু আল্লাহ পাকের গায়েবী মদদ, নবী পাকের রহমত আর ওলি আল্লাহদের তাওয়াজ্জুদ ফায়েজ, তিনটা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তিনটার হচ্ছে খেলা। ঠিক কিনা বলুন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলুন আল্লাহ মানা, নবী মানা, ওলি আউলিয়া মানা দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? একদিন রাত্রে নবী আমার মেহরানির ঘরে জিবরাইল আসিয়া তখন বিনয় করে বলে, ডেকেছেন আল্লাহ পাকে, যেতে হবে মিরাজেতে। মিরাজে গেলেন নবী, আল্লাহ কোন হলো সবই। মিরাজ শেষে নবী আমার হলেন বেকার। আমার আল্লাহ বলেন কিছু সময়, আমার আল্লাহ বলেন দেখার ইশার মিটল না আমার। আরো কিছু সময় পাশে থাকো, আরো কিছু সময় পাশে থাকো, মনের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ধরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى যারা অবিবাহিত আনম্যারিড নাই, যারা বিবাহ করেন নাই, এটা বলেন তো আল্লাহু আকবার। এবার যারা বিবাহিত, আমি তো আপনাদের পক্ষের লোক, আপনাদের পক্ষে বিবাহিত বলেন তো আল্লাহু আকবার। বিবাহিত জয়। আর অবিবাহিত আরে এন্ডু এটার বাটন ফোনদের খাইল রেজব। ঠিক না বলুন? এন্ডু এটার বাটন ফোনদের খাইল রেজব। যৌবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন রে যুবক, যৌবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন। থাকার কথা ছিল তোর পরের টেবিলে, তা না থেকে থাকলি রে তুই মোবাইল ফোন নিয়ে রাত 12টা পর্যন্ত। ঠিক না বলুন? এবার বলুন যুবকদের শুধু দোষ নাকি গার্জেনদের? যেমন মা বোনেরা সন্ধ্যার সময় মুরগিগুলো, মোরগগুলো, হাঁসগুলো, ছাগলগুলো ঘরের মধ্যে ঢুকায়। আমার আপনার যারা মুরব্বী আছি, আমাদের সন্তানগুলো ঘরের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? আমরা মোবাইল ফোন দিয়ে ছাড়িয়ে দিছি, যা বেটা করে খাগা। ঠিক না বলো? আজ কুয়াশো হবে, কুয়াশো হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? হিংসা বলুন, হিংসা। খায়া নেই তারা। গোকুলপুরের, আমি কোনোদিন গোকুলপুরে আসিনি, কেষ্টপুরে আসছি, বলরামপুরে আসছি।
মথুরাপুরে যে কয়েকদিন 5-7 দিন আগে আসছি, আপনাদের গ্রামে আসি নাই, আসছি কিন্তু বক্তা হিসাবে আসি নাই, ঠিক না? আমাকে জানেন যে গাজনার বিল থেকে উঠে আসা বক্তা আবার কি কবি যাইয়ে পাচ্ছে, এরকম প্লেয়ার আছে না? তাই গাজনার বিলের খেত গায়ে জোড়াই আছে। মাইক সাবধান, কিন্তু ফাটার সম্ভাবনাও কিন্তু আছে। এ কিন্তু কয়লা গিয়া কয় গিয়া আরো যেরকম 5 নম্বর গিয়া খেজুর গাছ ধরে ওই রজব মাসের জন্য বলছি যে মাসটার কথা একেবারেই না বললে হবে না, মূল আলোচনা আমার সম্মুখে আছে। তবে একটি কথা বলে যাই বাবা, মুসা কালিমুল্লাহ বলে বড় সাধ জাগে একবার তোমায় দেখি মাবুদ, একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায় ও মাবুদ, একবার তোমায় দেখি। আমার আল্লাহ বললাম তারানি ইম্পসিবল, ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়। মাই ফার্স্ট লুকিং ইজ মাই গুড কানেক্টেড, মাই গুড ফ্রেন্ড, মাই গুড বেস্ট ফ্রেন্ড, মাই গুড প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর কেউ আমার আমি আল্লাহকে দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহ আশা পূর্ণ হয় না, খেজুর গাছের উপর থেকে আল্লাহর আওয়াজ আসে, ভয়েস আসে, কণ্ঠ আসে। মুসা কালিমুল্লাহ মনে করছে এইটাই মনে হয় আল্লাহ, ধরতে এবার জড়ায়া। এখন দেখে খসখসিয়ে কি খুশি খেজুর গাছ মনে হলো, খেজুর গাছ কি খসখসি, আর ইউক্যালিপটাস গাছ তাই না? মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তুমি কি খসখসি নাকি? আমার আল্লাহ বলে মুসা রে তুই আমার শেষ খেজুর গাছ বানাইলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ বেমিসাল, আমি যেমন বেমিসাল আমার নবী রাহমাতুল লিল আলামিন বেমিসাল। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? বলুন আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। বলুন আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আপনার উম্মত হতে চেয়েছিল কতই নবী, ঠিক না বলুন? আরে আপনার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সাথী, সৃষ্টির সাথী আমরা সেই নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আরো জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, কোরআন শোনার আলো। কষ্ট হবে নাকি? ভূমিকা ওর সামনে হিংসা, আরো জোরে বলুন হিংসা। আমার নবী বলেন গোকুলপুর শুধু নয়, সমস্ত কুল কায়নাতের আমার আল্লাহর রুবুবিয়্যাত যত দূর, সৃষ্টি যত দূর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতুল লিল আলামিনের রহমত তত দূর। এবার বলুন আল্লাহর রহমত গোকুলপুরে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমি তোমার দেয়া বলি নূর মুবারক দেখার কারণে, আল্লাহর নূর মুবারক দেখার কারণে মুসা কালিমুল্লাহর এত চোখের জ্যোতির পাওয়ার হয়েছিল। 9 মাইল দূরে একটা ছোট্ট পিপিলিকা থাকলেও মুসা কালিমুল্লাহ দেখতে পাইতো। আমরা কি 15 হাত দূরে পিপিলিকা দেখতে পাই? আরো জোরে বলুন পাই। আর একটাই যদি মুসা নবীর পাওয়ার হয়, আল্লাহর নূর
এমন একজন নবী ছিলেন, ওনার উম্মতরা যারা সামনে বসে থাকতো, উম্মতদেরকে বলতো, বেটা রে, তোর পেটের মধ্যে কি খাদ্য আছে আমি ঈসা বলতে পারি। তোর ঘরের মধ্যে কয়দিনের খাদ্য আছে, কয়দিনের জব আছে, কয়দিনের আটা আছে, আমি ঈসা রুহুল্লাহ এখান থেকেই বলে দিতে পারি। এবার উচ্চ আওয়াজে বলুন, আমার নবী সরাসরি আমার আল্লাহকে মেরাজ করেছেন, দেখেছেন। ওই নবী মুসা নবী যদি নূর মোবারক থেকে 9 মাইল দূরে পিপিলিকা দেখতে পায়, আমার নবী সরাসরি আজকের গোকুলপুর মদিনা থেকে দেখতে পায় কিনা? কেউ কেউ আছে কয় নবী আমার তো বাড়িতে ঠ্যাম্বা বোলারা শুধু তোমার শরীর দিয়ে ফাটা ফাটা বন্ধ করে, ঠিক কিনা বলো? আর আমার নবী রহমাত আল্লি, রহমাত আল্লি, সোনার নবী আমার। নবীকে কত টাকা ভালো হয়েছে, কত খারাপ মানুষ ভালো হয়েছে, সুর ভালো হয়েছে, ঠিক কিনা বলুন? এমনকি গাছে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার ঘরের মধ্যে ঢুকেছে সুর। কি খালি হাতে যাবে না, চিন্তা করতে, খালি হাতে যা লাগছে লম্বা কাপড়টাই নিয়ে যায়, মানে পাগড়ি ধরতে টান টানতে টানতে রাজবড়ি আর ঘুরিয়ে না। সুবহানাল্লাহ বলে, সুরের ধর্ম রাজবড়ি আর ঘুরিয়ে। আমার নবী হিজরত করতেছে। এইবার হিজরত করার কালে ওটার নামে একজন ব্যক্তি ছিল, মক্কার কাফিররা বলল, যে নবী মক্কা থেকে পলায়ন করেছে, যেটাকে আমরা হিজরত বলে, ওই নবীকে যদি ধরে দিতে পারো 100 মুষ্ট টাকা পুরস্কার দেওয়া হবে। ওরা মনে মনে ভাবলো, আমি এই পুরস্কারটা গ্রহণ করব। ওনার তো নানা দেশ লইয়া শ্রীনগর, ওনার নানা দেশ হলো মদিনা। আমি এবার চেষ্টা করব, দেখি পারি কিনা। এবার ঘোড়া নিয়ে টকবক করে মনে যে কথা বলেছে, আসলেও আমার আল্লাহ মেলায় দিয়েছে। নবীকে পাই পাই ধরি ধরি শব্দ হয়ে যায়, আমার আল্লাহ ওয়াল্লাহু মাকারুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর মক্কর বোঝা বড় যায়। পাথরের দেশ, পাহাড়ের দেশ, বালুময় দেশ, পাহাড়ে ওই দেশটায়, পাথরের দেশটায় হাঁটু পর্যন্ত ঘোড়ার পা গায়ে রায়। আরো জোরে আমি জানি আপনি সত্য নবী। দেখছো শুনেও ওরা কাপাস ক্লাসে নবী ধরতে পারলেই 100টা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি ক্ষমা করুন। আল্লাহর দরবারে বলুন আমার ঘোড়াটাকে একটু ছেড়ে দিতে। এবার ঘোড়া আমার নবী হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করা, বলুন মুনাজাত আছে না নাই? আরো ধরে বলুন, আছে না নাই? এমন সমাজ বানাইছে, নামাজের জানাজা নামাজে মুনাজাত নাই, নামাজের শেষে মুনাজাত নাই, আযানের শেষে মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, ওয়াইলা নাই, নাই নাই পরিষ্কারে। আর নবী আছে, বাংলায় আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, গোকুলপুরে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আসলে নাই তো কপালে। ঠিক কিনা বলো? চলবে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। যদি থাকে নসিবে, তোর আপনাই আপনি আসিবেন, ঠিক কিনা বলো? ওই যে আপনা আপনি আসতে দেখছেন ওর সামনে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। এবার ওরাকার ঘোরা হয়ে গেল, আবার উঠলো। ওরাকার মনের পরিবর্তন হয়ে গেল, 100 মুষ্ট আমি ছাড়বো না। আবার নবীর পিছে পিছে এবার ধরি 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 করে
ওরাকার ঘোড়াটা আবার গেড়ে গেল। এবার ডাকতে বলে, নবী গো, আর মনের পরিবর্তন করবো না, এবারের মতো ক্ষমা করে দেন। আমার আল্লাহর কাছে আমার নবী বলেন, আল্লাহ গো, ওকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওরাকার ঘোড়া স্বাভাবিক হয়ে গেল। ওরাকা বলে, যেহেতু ওরাকার লোক, ওরাকার কি লোক, ওরাকা বলে না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটি কথা বলো, খালি হাতে কি একেবারে যাব? কিছু দেন। কি দেন? কিছু দেন। আমার নবী বলেন, ওরাকা, আবু বকর আর আমি আর একটা মুষ্ঠ নিয়ে কয়েকদিনের খাদ্য নিয়ে আমরা বের হয়েছি, এখন তোমায় কি দেব? যা যা রে ওরাকা, আমি যদি না থাকি পৃথিবীর জমিনে হায়াতুদ দুনিয়ায়, আমি তোকে পারস্যের মুকুট আমি রাসূল তোরে দান করে দিয়ে গেলাম। পরবর্তীতে খলিফাতুল উমরের সময় হযরতে উমর যখন শাসন করে, পারস্যদের যখন বিজয় হয়, ওই সময়ে যখন পারস্য বিজয় হয়, গনিমতের মাল গুছাচ্ছে, এখন দেখে ওই যে মুকুটটা পড়ে আছে, বৎসের মুকুট, এই মুকুটটা হযরতে উমর, এবার ওরা কার সব তখন মুসলমান হয়েছে, ওরা কার কাছে জমা দিয়ে দেয়, ওরা কার পারস্যের মুকুট, এই যে তোমার কাছে আমানত দিলাম। ওরা কার তুই চোখের পানি দিয়ে কান্দে, বলে আল্লাহ, সেদিন আমি 100টা ঘোড়ার লোভে পরে আমার নবীর ঘরের জন্য গিয়েছিলাম, ওই দিন আমার নবী বাকিতে দান করেছিল, আজ আমি নগদ পেয়ে গেলাম, মুকুটটাই আমার হাতে এসে গেল। আমার নবী বাস্তব পথ কথা বলে গিয়েছিল, আমি আজ পারস্যের মুকুটের অধিকারী হয়ে গেলাম। আমার নবী রহমানাতাল লিল আলামিন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? নারে তাকবীর। আমরা মানুষ হতে পারি অতি নগণ্য, আমরা মানুষ হতে পারি অতি নগণ্য, আমার নবী যিনি তিনি অতি অনন্য, আমরা আমার নবী যিনি তিনি অতি নগণ্য, আমরা মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলো? আমরা নগণ্য হতে পারি, ওই নবী হলেন অতি অনন্য। সুবহানাল্লাহ বলুন। যেমন অনন্য আমার নবী অনন্য। আমার আযানের মধ্যে কিয়ামের মধ্যে বলে গেল, কোন ইবাদত বন্দেগী কিন্তু এই যে বললো আযানে আপনার নাম, কালেমায় আপনার নাম আছে না নাই? এবার বলুন, নামাজটা কার? আরো জোরে। নামাজ যদি আল্লাহর হয়, ওখানে আমার নবীর নাম কেন রে? কারণ ওখানে নবী তো মানুষ আমাদেরই মতো, ঠিক কিনা বলে? তো মানুষ আমাদের মতো। বলুন, আমি বক্তা, শ্রোতা, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, নেতা, খেতা, জালা, শ্রোতা, আমরা আছি সবাই দোষে গুণে ভরা, আছে না নাই? আমি কি দুধ দি ধুয়া? আপনাকে দুধ দি ধুয়া? দোষ গুণ আছে না নাই? যদি বলি নবী আমাদেরই মতো, তার মানে নবী আমাদেরই মতো দোষে গুণে ভরা ভরা হয়, ঠিক না বলো? এ কথা বলার সাথে সাথে কালিমাতুল কুফরি বলা যাবে? যে বলেন যাবে? নবী বলেন, লাস্তুকা আহাদিন মিনকুম, কে আছো তোমরা আমার মতো? সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন। ওনার বাচ্চা মেরা যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআনে কারীম সূরাতুল আনফাল আয়াত নাম্বার 24 কিছু অংশ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার আওয়াজ দেখি একটু ভালো। আমি একটু কোরআন টান দেবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন আপনারা? রাজি আছেন? أذهم وتوكل على الله
ক্লিয়ার। ওয়াজ চলবে কতক্ষণ? সারা রাত। কথায় আপনি পাই আমরা এখন তাবারক দেব, চলে আসেন ইনশাআল্লাহ। বাজানরে আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, এই কথা বলেন নাই, হে ঈমানদাররা, ভালো করে বুঝবেন কথাটা। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, বলুন যদি কাউকে বলা যায় ভাই আপনি ঈমানদার না বেঈমানদার, সবাই কিন্তু বলবে আমি ঈমানদার, ঠিক না বলেন? এবার ঈমানদার চেয়ার উপায় কি? আমি ওই দিকে আলোচনা নেব। হে বাবারা, ঈমানদার শুধু নামাজ রোজা হজ করলেই হয় না, কারণ নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও করে, দুর্নামও করে, নামাজও পড়ে, ঘুষও খায়, আছে না? নামাজও পড়ে, সুদও খায়। এমন খেতের আয়, আপনাদের এলাকার মাঠ নাই নাকি? খালি কিছু খায় খেতের জমির আয় আইনা হাতার করে কোনটা খেতের আয় মেপে আছে একেবারে সোজা, উনি কুপা কুপা বানাইছে সাঁতের মতো। এবার ওই ব্যক্তি মসজিদে এসে বলতেছে কাতার সোজা করেন। কাতার তুমি জমির কাতার কি করবে? ঠিক না বলো? যার গাঁটার যায় থাকে, যার পাই পাবো না পাই না, ঠিক না বলুন? কারণ সে কথা বলতে হবে, কারণ আল্লাহ বলছেন সত্যের সাথে মিথ্যা তোমরা মিক্সার করো না, আর জেনে শুনে সত্যকে গোপন করো না। কার কথা? আরো জোরে। এখন আমি জেনে শুনে আপনার সতর্ক করলাম না, কিছু করলাম না, চলে গেলাম। আল্লাহ হাসর মানটা দিন বাড়িতে কি আর কেন না বলে জিভে কাটবে তোরা, কারণ আলমদের জিভে কাটা হবে আগে, ঠিক সেটা বলো? জেনে শুনে সত্যকে গোপন করেছে, ঠিক সেটা বলো? অতএব সুতরাং সাবধান। আল্লাহ বলছেন ঈমানদাররা, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ যখন তোমাদের ডাক দেই আর আমার রাসূল তোমাদের যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও। এখানে এক ইঞ্চিও কিন্তু আল্লাহ আর রাসূল কম বেশ হলেন না। কি বললেন? আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল। কারণ এখানে হলো একটি কথা, আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি, ঠিক না বলো? আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা। তাশরীফ আনলেন নবীজি খয়বরের ময়দান, সাহাবারা করে পানির সন্ধান, নবীর আঙ্গুলের ঝর্ণা দিয়ে পানি বের হয়। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা। নারায়ে তাকবীর। আল্লাহর হুকুম মতো ছাড়া সূর্য কখনো কারো কথা শোনে না। আমার নবীর আঙ্গুলের ইশারায় সূর্য অস্তমিত, সূর্য আবার আসরে আসে, মাওলা আলী নামাজ আদায় করে। চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন আমার নবী, চন্দ্র শুনে আল্লাহর কথা, কিন্তু আমার নবীর কথাও শোনে। এই পৃথিবীতে আপনাদের যে গোকুলপুর জামে মসজিদ, ওই মসজিদ আল্লাহর ঘর, ওটা সেজদার স্থান। আরেকটা কাবা ঘর যেটা হলো বাইতুল্লাহ, ওইটা হলো আল্লাহর ঘর। আর একটা আমার নবীর কিন্তু আলাদা ঘর, ওটা কিন্তু মসজিদ বলে না, ওটা বলে মসজিদে নববী। মসজিদে ওটাকে কেউ কোনোদিন বলে না ওটা আল্লাহর ঘর, ওটা মদিনা। ওটা কোথায়? আর একটু জোরে বলুন। হাজী সাহেবরা আছেন নাকি? হাজী সাহেবরা আছেন? ও হাজী সাহেবরা আসুন, আমার কাছে আসুন, একটু বসুন। আমিও তো 2015 সালে গিয়েছিলাম। না তাকবীর। একটি হলো বাইতুল্লাহ হারামাইন শরীফ,
মদিনাতুল মুনাওয়ারা, ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর ঘর, ওটা হলো মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন মদিনায় আমায় পাগল করেছে, মদিনা আমায় পাগল করেছে, মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে। জোরে বলুন না একবার মারহাবা। তখন জায়গাটার নাম ছিল কি? ইয়াসরিব নগর। আমার নবীর কদম মোবারক পড়ার কারণে হয়ে যায় সোনার মদিনা। আরেকটু বলুন সোনার। আমাদের এটা সোনার বাংলা, কিন্তু ঠিক কিনা বলুন? আমি ভারতে 16 সাল থেকে যাই, 2016 সালে এই যে 13 বছর থেকে বর্ডার এমন বন্ধ করছে যে 2 সাল, ঠিক কিনা বলুন? তো যাই হোক, ভারতের এক বক্তা বলতেছে আপনার তো সিয়াসিস নাই। আপনার কি নাই? যেরকম কি নাই? সিয়াসিস নাই। আমি বললাম সিয়াসিস নাই, আওয়াজ আছে, কারণ আমরা বাংলাদেশি মাল, ঠিক কিনা বলুন? আরে যে দেশে ঘুমায় কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। পরে বলা যাবে না দেখবার মারহাবা। আমরা পূর্বে দেখতাম যখন নির্বাচন আসতো, এক নেত্রী যাইতো শাহজালাল বাবার কাছে, নেত্রী যাইতো চট্টগ্রামের বাইজিদ বোস্তামের কাছে, ঠিক না বলুন? এখনো কিন্তু যায়, এখনো নেতারা যায়। কেন? কারণ তাদের দোয়া আনার জন্য দোয়া করবে গদি যেন পাই। মারহাবা। ওনারা যাদের দেয়, আল্লাহ যাদের দেয় ভোটের মাধ্যমে, সে পয়া যায়, ঠিক না বলুন? ওই দিকে যাবো না, ওটা আমার সাবজেক্ট না। বলতেছিলাম ওলি আল্লাহর কথা। কেন বাবা? এই যে যমুনা, যমুনা কোন দিক? ঠিক আছে, যমুনা ফেরি, ফেরিগুলি সরকারের নাম দিতে পারে নাই। ফেরিগুলোর নাম কি? হযরত শাহজালাল ফেরি, হযরত শাহ মকদুম ফেরি, হযরত শাহ কারামত আলী ফেরি, শাহ আলী ফেরি। কারণ কি? ওই সময় নদীর বড় ধার, পদ্মা মেঘনা যমুনার বড় ধার। সরকাররা চিন্তা করলো এই ফেরিগুলো আমাদের নামে দেব না, আল্লাহর ওলিদের নামে দিয়ে দিব, আল্লাহ হেফাজত করবে। এ বাংলার হেফাজত কারণে বলে আমার আল্লাহ। ধরে বলুন একবার আল্লাহু আকবার। করিবুম মিনাল মুহসিনিন। ঠিক না? আল্লাহর ওলিদের কাছে রহমত থাকে, আল্লাহর ওলিদের কাছে রহমত থাকে। নবী আমার বলছেন না লাগবে না, যথেষ্ট যা দিচ্ছেন এই 4 ঘন্টা খাবো ইনশাআল্লাহ। দাঁড়ানা গরম থাকার দরকার, খালি ভিজে গলাটা, গলা ক্রমশ উঠতেছে। রাজে রাজে আছেন দাঁড়া দাঁড়া, 2 হাত তুলে দেখান না থাকবে একের বাদই ভাই ইনশাআল্লাহ। বাজান আমার ভাইরা আমার, আমার নবী সুবহানাল্লাহ বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী। বিজয়নগরের মাল আমরা, ঠিক কিনা কর? আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় যখন যায়, কদম মোবারক ফেলল ওই মদিনা। আমার নবীর পিছনে নামাজ যখন সাহাবারা আদায় করে, সংক্ষিপ্ত ভাবে বাবা একটি ঘটনা বিষয় বলবো। হাদিস শরীফের মধ্যে আসছে বদর উহুদের ময়দানে আমাদের যেখানে বাসা পড়েছিল, ওখান থেকে একদম উহুদের ময়দানটা, উহুদের পাহাড় দেখা যাইতো। এই উহুদের যুদ্ধের আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জুমার নামাজ খুতবা দিবে,
এইভাবে যখন আমরা যেমন এখন খুতবা ধরে ধরে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় এভাবে পড়ি, খুতবা পড়ে পড়ে ও না বিনা পিনা পিনা, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আবার যুবকরা তো নষ্ট হয়ে গেছে, এখন আবার বর্তমান আবার ওয়াজ করা বড় ভেজাল হয়ে গেছে। কি হয়েছে বলে এখন কোরআন শরীফ দেখে না, হাদিস শরীফ দেখে না, ওরা দেখে যুবকরা ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। ঠিক না বলো? ওই ইউটিউব শরীফে সামনে ক্যামেরা রেখে ঘুমটা কিছু হুজুর আছে, এই ঘুমটা দিয়ে এই চিঠি লেখছে কি, মালয়েশিয়া থেকে আমার একজন ভক্ত লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, তিনি বলেছেন মিলাদ আছে না? নাই। কিয়াম আছে না? নাই। মোনাজাত আছে না? নাই। সামনে কোনো লোক নাই, খালি ক্যামেরাম্যান। ওইটা শুনে ইয়াং জেনারেশন পাগল। আমার বাড়িতে এসে আব্বা কয় আব্বা আব্বা কি মিলাদ নাই, এই বড় খেয়া তোর বাবা মিলাদ করে বাতাস হয় রে, চোখে তো করে সেই দূরের বাতাসা লাল বাতাসা নিয়ে এসে তোর খাওয়া বড় বানাইছি। ঠিক করে বলো, এবার উচ্চারণ বলুন, মিলাদ আমরা ছয়টি চাই না, মিলাদের পক্ষে আমরা আছি দাঁড়াই। স্টেজ ভাঙবি না, আমি ভাঙবো। রাজি আছেন আপনারা? বললা জানে আমার কাছে লাগতেছে যে কেবল সন্ধ্যে 7টা বাজে। ঠিক কিনা বলুন? আমার নবীর প্রেমের প্রেমে যখন হয় রে, নবীর প্রেমের আশিক যেজন হয়, আশিক ছিল ওয়াজ করনি 32 দা বাংলো শুনি, সার খলে পায় সুপা পায় না, ওয়াজ করনি পায় রে, নবীর যদি আসে খাওয়া যায়, নবীর যারা ভালোবাসলো তাদের জীবন ধন্য হলো, সাফায়াতের নৌকায় নবী তাদের তুলে নেয় রে, নবীর যদি প্রেমী হওয়া যায়, একবার উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। ওনার পালিতে পুত্র জায়েদকে ডাক দি বলে, জায়েদ রে, মসজিদের অপোজিট সাইডে দেখো একজন ব্যক্তি পত্র নিয়ে দাঁড়ায় আছে, এই যে তাবুগুলো, এই যে এগুলো নাম কি জানো? সামিয়ানা। এই সামিয়ানার বাইরে কে দাঁড়ায় আছে, কে বসে আছে আমরা কি জানি? আমরা কি দেখতে পাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর ভিতরে এবার সাহেবকে বলে, সাহেব রে দেখো তো বেটা, মসজিদের বাইরে একজন ব্যক্তি পত্র নিয়ে দাঁড়িয়ে আছে, পত্রখানা নিয়ে একটু তাড়াতাড়ি করে চলে আসো। এইবার মনে মনে ভাবলেন ব্যাপার কিরে, নবী আমার মসজিদের ভিতরে, নবী বাইরের খবর জানে কেমন করে, এই জন্যই তো নবী। এবার উচ্চ আওয়াজে বলুন, আমার নবী ওই মদিনা থেকে আজকের এই গোকুলপুরের কারাগারে এসেছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কে কে এসেছে আজকের মিলাদ মাহফিলে, কে কে এসেছে আমার নবীজির উপরে দরুদ পড়েছে। আমার নবী বলে ওদের নাম সহ, বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, দাদির নাম সহ সব আমি নবীর কাছে হাজির হয়ে গেছে। এবার পত্রখানা যখন জায়েদ আনলেন, আমার নবী পত্রখানা পড়িয়া, কারণ পত্রের মধ্যে কি আছে তা নবী আমার আগেই জানেন। আরো পড়ে জানা দেওয়ার মানে আরো জোরে বলুন, সূরা নজম আয়াত 3, 4 এবং 5। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
যাক শোনে, আল্লাহর হুকুম ছাড়া একটা কাজ কাম কথা বলে না। জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। আমার নবী আমার পত্রখানা পড়তে পড়তে দুই চোখের পানি দিয়ে কান্দার বুকটা ভিজায়া দেয়। বাগানরে আমার ভাইরা আমার নবীর কান্না দেখিয়া সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কদম মোবারকের কারণে মদিনা হয়ে গেল, ইয়াসরিব নগর হয়ে গেল মদিনা। যেই দেশে খরা ছিল প্রখর রৌদ্র, সেই দেশটা ঠান্ডা হয়ে গেল। যারা গিয়েছেন মাত্র 400 কিলোমিটার রাস্তা, মক্কায় গরম, মদিনায় ঠান্ডা। মদিনায় গেলে ঠোঁটটা ফেটে যায়। মক্কার আবহাওয়া এখনো গরম, মক্কার মানুষের এখনো মানুষের মেজাজ গরম, মক্কার মানুষের মেজাজ গরম। নামাজ পড়তেছেন আপনি সেজদা আছেন, পাপড়ি দিয়ে চলে যাইতেছেন মক্কা। আর মদিনাতে এমন একটা জায়গা, রাহমাতুল লিল আলামিন যেখানে আছে, আমার নবী বলে, আমি আমার এই মদিনাকে আমি সোনার মদিনা ঘোষণা করলাম। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলো যাবে নাকি একবার মারহাবা। এখন তো আমার বাবারে ওয়াজ করা বড় কঠিন। তরিকায় বাংলায় ভেজাল লেগেছি। এক তরিকা বসে বসে আর তরিকার ইউটিউবের মাধ্যমে বাঁশ দিতেছে। তরিকায় বাংলায় ভেজাল লেগেছি। আর লম্বা টুপি, উঁচা টুপি, চোখটা টুপি, ফাড়া টুপি, জুপাতে পাঞ্জাবি শার্ট কিনেন সাথে ময়লায় বাজার দুর্নামে ইউটিউব ভরিয়ে গেছে। ঠিক না বলো? এই জন্য ওয়াজ করা বড় কোথায়, যারা ভিডিও করতেছে তারা 200 কোটি টাকা দিয়ে দিত, নইলে ইন্টারনেটে সার্চ দিলে আমার ওয়াজ করা যাবে। পক্ষ থেকে আমার দাবি, যারা ভিডিও করতেছে 200-100 মাফ করে দিলাম, আমার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। 100 করে টাকা ভিডিও যারা বলবে তারা দিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঢুকেই নেই কালেকশন এখনই, যারা সামনে আছে কালেকশন ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার নবী ডাকতে বলেন, আমার সাহাবারে, 1 বছর আগে বদরের প্রান্তরে আমাদের বিজয় হয়। আর মক্কায় নিরানন্দ কান্নার রোল করে যায়। মক্কা তখন ছিল মুরব্বী আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ানের কাছে বাবা হারা সন্তান যায় বলতেছে, ও আবু সুফিয়ান, আমার আব্বাকে হারিয়েছি, আমি মুহাম্মাদের বিরুদ্ধে প্রতিশোধ চাই। বদরের প্রান্তরে আমাকে আমার আব্বাকে হত্যা করেছে। এবার স্বামী হারা স্ত্রী এবার আবু সুফিয়ানের কাছে গিয়ে বলে, আমার স্বামীকে হত্যা করেছে মুহাম্মদ, আমি প্রতিশোধ চাই। টার্গেট হলো মুহাম্মদ। টার্গেট আমার নবী বলেন, ভাই যারা হারিয়েছে আবু সুফিয়ানের কাছে বলেছে। আবু সুফিয়ান 1 বছর তাদের ট্রেনিং দিয়েছে এবং গেরিলা প্রশিক্ষণ দিয়েছে। তোমরা তীর ধনুক প্রশিক্ষণ দাও। 1 বছর পর আমরা এই বদরের প্রতিশোধ নেব উহুদের ময়দানে। জোরে বলা যাবে না কে পারে নাউজুবিল্লাহ। এবার এই পত্রখানা পড়িয়া আমার নবী 2 চোখের পানি দিয়ে কান্দে। কারণ হলো টার্গেট মুহাম্মদকে হত্যা করতে পারলে আর কোরআন নাযিল হবে না, আর সত্য প্রতিষ্ঠিত হবে না।
ইসলাম আর প্রতিষ্ঠিত হবে না। মূল কেন্দ্র হলো মুহাম্মদ। মূল কেন্দ্র আল্লাহর হাবিব বলেন, এই আমার সাহাবারা আমার বিরুদ্ধে মক্কাওয়ালারা সংগ্রাম লিখেছে, চিঠি লিখেছে, আর মাত্র 4 দিন পর উহুদের ময়দানে যুদ্ধে তোমরা আমার জন্য কে কে জীবন দিতে পারবে? আল্লাহর হাবিব বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা রাগের কারণে বলতেছে, আল্লাহ বেগম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদর যে মারে জুলা বদর, ওদের কি মনে পড়ে না? ওদের কি স্মরণ হয় না? বদর পন্তরে কি মারা মারলাম? ইয়া রাসূলুল্লাহ, এত বড় স্পর্ধা আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিন কবে কবে কোন সময় বলুন, আমরা আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি। নারায়ে তাকবীর! এই নবীর জন্য সাহাবারা বুকের রক্ত দিতে রাজি আছেন। ওই নবীজি যেই ঘোষিত নবী ঘোষিত জান্নাতের বাগানে, সেই মসজিদের জন্য আল্লাহর দেওয়া শ্রম দিয়ে, আল্লাহর দেওয়া দেহ দিয়ে খাম ঝরানো মসজিদের জন্য, মসজিদ তৈরি নির্মাণ পুনর্নির্মাণ কাজের জন্য আমরা টাকা পয়সা দিতে রাজি আছি না নাই? আরো বলবেন আছি না নাই? আসি মনে হয় আসতে বলছে না, না ঠিকই বলছে। আমার বাবাজিরা তো আপনারা ভালোই দান করেছেন, আমিও আসতেছি ইনশাআল্লাহ। এইবার রে বাবা, কি কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে, চালাবো আরেকটু চালাবো। আপনি যখন আপনার বাবার দেশ, আপনার দাদার দেশ, আপনার কাবার দেশ ছাড়িয়া আমাদের এই ইয়াসরিব নগরে আসলেন, ওই দিন আপনাকে আমরা কথা দিয়েছিলাম, আপনার জন্য আমরা আমাদের জীবনের রক্ত গুলো আপনার সম্মুখে বিলিয়ে দিব। আপনি কথা দিয়েছিলেন আমাদের মদিনায় আজীবন থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এবার বলুন তো নবী আমার মদিনায় এখনো কিয়ামত পর্যন্ত আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তোরা একবার দিয়ে দেখে যায় না সোনার মদিনা, সবাই সবাই একবার গিয়ে দেখে যায় না সোনার মদিনা, বলুন একবার গিয়ে দেখে যায় না সোনার মদিনা। আর মদিনাতে গেলে পরে, রওজা পাকে গেলে পরে গুনাহ থাকে না, বলো গুনাহ থাকে না। একবার গিয়ে দেখে যায় না সোনার মদিনা, বলুন একবার গিয়ে দেখে যায় না সোনার মদিনা। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরেকবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 3 বার বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে একটু ডাকেন তো দেখি, ডাকতে পারেন আপনারা? এই ইয়া রাসূলুল্লাহ একটা জিকির আছে, একটা জিকির ফাজা ফাজাকা রাসমা রব্বাহ ফাসাল্লা। এমনকি নবীজিকে বলছেন, হে নবী, যে আপনার জিকির করে সে তো আমার আল্লাহরই জিকির করলে। বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, এই তো বলেন, হ্যাঁ ইয়া রাসূল, মারহাবা মারহাবা, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়, নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় নলি হওয়া যায়। জোরে জোরে
রাসূলুল্লাহ ইয়া রাসূল হাজার স্বপ্ন হয়ে গেল নবীর পক্ষে। কয় হাজার? হাজার স্বপ্ন নিয়ে নবী আমার উহুদের দিকে রওনা হবে। এবার তরবারি ধনুক যা কিছু সংগ্রহ হলো এইবার সংগ্রহ করিয়া যাবে এবার উহুদের দিকে রওনা। ভাইরা আমার এ মুসলমানদের মধ্যে হরেক রকম বিভিন্ন রকম 72 ফেরকা 73 মত আছে না নাই? আরো বের বলুন আছে না নাই? আমার আল্লাহর হাবিব বলেন কুল্লুকুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একমাত্র কেবলমাত্র একটা দল ব্যতীত, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবাদের মতের সাথে যাদের মত মিলে যাবে। জোরে বলা যাবে না কে? বল আল্লাহু আকবার। একবার গেলাম কুষ্টিয়া সাতসাই, জোরে বলেন কোনে? কুষ্টিয়া মজমপুর পুলিশ লাইন জায়গা না। তো রাত আসি মনে করেন যাই জোরে বলেন কোনে? বেড়াতে গেলাম, তখন কোনো ওরস মুখ না, এমনি স্বাভাবিক টাইম। এখন দেখি খালি হ্যাঁ ওই যাবে। আমি বললাম কি এগুলি জানি লাভ ঘিরে বাবা কি টান মারলে কি হবে? কার সাথে? মহলার সাথে। বাবা আমি জানি টান মারলে কি হয় পাগল রে, আমি জানি দিক বেদিক থাকে না। রাত 12টায় বাড়িতে গিয়ে বউকে বলে মা কেমন আছো, ঠিক না বলে? সমুদ্রের কিনারায় থেকে জলবি নেচাতো কি মল, ওরে বিধি হারে বিধি মোর কপালে ইহাই ছিল। আমার আল্লাহর মাফ করে বোঝা বড় দায়, মাকারুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে জীবনে কি সাধনা আছে গুনে পড়ে তাই বলা, মাওলাই আমার কখন খেলে কোন খেলা, ঠিক কিনা বলুন? ওই বলছে হুজুর টান তো আপনারই ভালো হয়, আমার বাউল ঘরে চাইতে আপনারই তো ভালো, কারণ হলো বাউল ঘরে উস্তাদের উস্তাদ আমরা। তোমরা তো টান দি মালের টান দিয়ে তোমরা বেতাল হয়ে যাও, ঠিক না বলে? তাই ভাই আর এখন মানে কয়েকজন কি খাইছে আর আমার কাছে শোনো, তাই আমার কখন খেলে কোন খেলা, ঠিক না বলো? মনে আছে? আমি এবার মাঝে মাঝে একটু মজা দিই, কষ্ট হবে না? কিছু মানিকগঞ্জে একটা জলসায় যায় রাইট আছে নদীর উপর, কি করবো? তো ইমাম সাহেব বলতেছে হুজুর চলেন সকালবেলা চা নাস্তা করে আসি, তারপরে খাওয়া দাওয়া করে পারবো। আচ্ছা ভালো। তো গেলাম, কাঁচা দিয়ে ডেন কাটতেছে মুরব্বী বলে। আমি বললাম মুরব্বী মানুষ এইরকম কাঁচা, কাঁচা কিন্তু আবার আমার এলাকায় দেয় 3 রকম কাঁচা, একটা আছে সাইলিয়ে কাঁচা, আর একটা আছে কষা কাঁচা, ঠিক না বলো? আর একটা আছে মাল কাঁচা। কাঁচা কয় রকম? এবার আমি বললাম আপনাদের কষ্ট হচ্ছে না? বললাম যে উনার মতো এইরকম দাড়ি পাকা মুরব্বী মানুষ এইরকম না, এত বড় কাঁচা দেওয়াটা ঠিক হয় না। তো বলছে যে হুজুর খালি দাড়ি পাকাই না, উনি পীর ঠেলা পীরই, মানে শ্যাম্পুরি যদি এরকম হয় তাহলে গোডাউনে কিরকম হয়, ঠিক না বলুন? এবার কাছে গেলাম, সালাম দিলাম, কাঁচা কাঁচা খুলে পাবো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আচ্ছা আচ্ছা বলুন তো আজকের এই আওয়াজ দূরে যাচ্ছে না? দূরে যাচ্ছে না? তো উনিও দূরে থেকে শুনছে, বলে হুজুর কালকে একটু ওয়াজ করলেন আপনার না কি? ভালোই লাগছে। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনার নাকি মরিচ সংখ্যা 10,000? বলে হ্যাঁ। তো কেবা কি করেন এত বড় আপনি একটা পীর তো কাঁচা দিয়ে? বলে হুজুর
কাঁচা দেওয়া এটা কোনো সমস্যা নেই, যদি পারেন তাহলে গ্যাস লাইটটা দেন। আমার কাছে গ্যাস লাইট, তার মানে গ্যাস লাইট বিক্রি করবেন কয়েকটা খায়, তার মানে সব বিড়িও এরকম বন্ধ সমাজ আছে না ভাই, সেরকম আছে না ভাই। আমরা পুরোপুরা চলছিলাম, আমাদের সিলসিলাতে কোনো এই ধরনের কারবার, যেটা বলেন কারবার বাজান আমার ভাইরা আমার সুবহানাল্লাহ বলুন। রওনা হলেন মদিনা থেকে উহুদে যান। মাস পথ বরাবর যখন হয়ে গেল, এবার একজনের কণ্ঠ থেকে কর্কশ একটি আওয়াজ আসলো, মুহাম্মদ দাঁড়াও। সাহাবাদের তো এইরকম আদর্শ হবার কথা নয়। সাহাবারা রাখতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার একটি কথা রয়ে গেছে, আমার নবী বলেন এত কর্কশ ভাষায় কে রে ডাকে? এবার নবী আমার পিছনে তাকা দেখে, একেবারে আমার মতো দাড়ি, অর্থাৎ আমার নবীর মতো দাড়ি, আমার নবীর মতোই পাগড়ি, আমার নবীর মতোই টুপি, আমার নবীজির মতোই জুব্বা। এবার তাকা দেখে আব্দুল্লাহ ইবনে উবাই। এবার মুসলমানদের মধ্যে উনি হলো মুনাফিক। উনি কি মুনাফিক? চেনা বলো তাই, মুমিন চেনা বলো তাই। কারণ মুমিন থাকে ঈমান করবে, ঈমান কিন্তু পোশাকে নয়, ঈমান পোশাকে নয়। কারণ পুলিশ ডিপার্টমেন্টে যারা আছে তাদের মধ্যেও ঈমান আছে, হাফ শার্ট যারা পরে তাদের মধ্যেও ঈমান থাকতে পারে, আর্মির মধ্যে ঈমানদার থাকতে পারে, ওবাজান জুব্বাওয়ালার মধ্যেও ঈমান থাকতে পারে, আবার ক্লিন শেভ করে তার মধ্যেও ঈমানদার থাকতে পারে। ঈমানদার চিনা বড় দায়, কারণ ঈমান থাকে অন্তরে কলবে। আর বেঈমানে হলো, বেঈমান মুনাফিক হলো নবীর পিছন থেকে সরে যাওয়া, নবীর পিছন থেকে আমার নবী বলেন এ আব্দুল্লাহ ইবনে উবাই পিছন থেকে এমন ভাবে কর্কশ ভাষায় বেয়াদবের মতো ডাকলে কেন? এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলেন আমরা ব্যাকে চলে যাব, আমরা উহুদের ময়দানে যুদ্ধ করব না। আমরা মদিনা যদি মক্কাওয়ালারা আক্রমণ করে, আমরা সেই মদিনা আমরা রক্ষা করব। আমরা মদিনার জন্য, আমরা উহুদের জন্য আপনার জন্য যাব না। কারণ আল্লাহ বলেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেন আমার রাসূল যদি তোমাদের ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সাড়া দাও। আমার রাসূল ডাক দিয়েছেন, সাড়া দিচ্ছে না, ওরা কি মুসলমান হতে পারে? আরো জোরে বলুন পারে? নবীজিকে ডিভোর্স করে আলাদা হয়ে মদিনায় ফিরে এলো। আমার নবীর মনটা বড় ভার। আবু বকর, ওমর, ওসমান, আলী চারজন সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দায়িত্ব আগামীকাল সেনাপতির দায়িত্ব, যুদ্ধের সেনাপতির দায়িত্ব ভার আমার খাতে তুলে দেন। আবু বকর বলে আমারে দেন। আমার নবী বলেন তোমারে দিলে হবে না। ওমর, ওসমান, আলী বলেন দেন। কারো যখন দিচ্ছেন না, আল্লাহ নবী বলেন ওমর সাহাবারা আগামীকালকের যুদ্ধের পরিস্থিতি তো খুব একটা ভালো দেখতেছি না, যুদ্ধ হবে আগামীকাল। আমার নবী আজই বলতেছে পরিস্থিতি খুব একটা ভালো, যে বলেন ভালো, যুদ্ধ হবে আগামীকাল। আজ খবর দিচ্ছে নবী, তার মানে আগামীকাল কি হবে নবী আমার জানে কি জানে না? আরো বড় বলুন জানে কি জানে না? এই কে ওনার বাপজানেরা, যুবক ভাইরা, জাহেরি এলেম হয়, জাহেরি এলেম হয় দুধেরই মতো, আর বাতেরি এলেম হয় যেমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে করিতে পেরেছে, আর পীর না ধরে কে ওলি হতে পেরেছে। জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সাজ সাল তোহাত বেরিয়া। নারে তাকবীর! আপনারা কি
চেতন আছে? বলেন চেতন আছে? তাহলে বলেন তো নারায়ে তাকবীর। তারপরে কথা না? হ্যাঁ ঠিক করছেন। কারণ আমার ছেলে 2013 সালে বলছিল আব্বা তারপরে ভাই ছোটরা ঠিক আছে আনবো না। ওই দিন তাবারকের কথা আর মনে নাই, মনে নাই। এবার বাড়ি গেছি, সকাল ভাড়া গেছে, ফজর নামাজ পড়তেছি। ফজর নামাজ পড়ে শীতের পোশাক পরে বাড়াবে, বড়টা আর দুটি মানে দুটি ছেলে তো চোখ মুছতে মুছতে বড়টা পর সাব্বা তাবারকে আনছিল। আমি বললাম না, ছোটটা পথে সাদা মহা ভাই করি করে শয়তান তো আমার ঘরেই ঢুকাই কিনা বলে। আমি মনে হয় আপনাদের কষ্ট দিচ্ছি, কষ্ট হচ্ছে। এইবার বাবা আমার নবী ভারাক্রান্ত মনে যখন উহুদের দিকে যায়, এবার মদিনা এইরকম আবার বৃদ্ধ বনিতা বালকেরা, ছোট্ট ছোট্ট বালকেরা এইবার খেলাধুলা বাদ দিয়ে একজন আর একজনকে বলে ও বন্ধু, বন্ধুরে চলো না যাই। দেখো আমার নবীর পিছন থেকে শয়তানেরা চলে আসলো, 300 মুনাফিক চলে আসলো। বলুন কোরআনে কারিমের ভিতরে সূরাতুল মুনাফিক আছে না নাই? সূরাতুল কাফিরুন আছে না নাই? সূরাতুল মুমিনুন আছে না নাই? এবার ডাক দিয়ে বলে একজন আর একজনকে বলে ও বন্ধু চলো যাই নবীজির জন্য। সেই নবী কালেমার দাওয়াত দিয়ে যখন বাড়ি আসতো, ওই সময় আমাদেরকে আমাদের গায়ে ধুলাবালি থাকতো, আমাদের মুখে গালে চুমা খাইত, এতিম হলে তার মাথায় হাত বুলাইয়া দিত। ওই নবী আর উহুদের ময়দানে যায় 1000 সৈন্য নিয়ে, এর মধ্যে থেকে মাত্র 300 নিয়ে 300 বেঈমান মুনাফিকেরা চলে আসলো। সেই নবী আমাদের, আমরা কোন বংশের গোত্র কোন সন্তান দেখার বিষয় ছিল না। নবী আমাদের কোলে তুলে নিত, নবী আমাদের চুমা খাইত। ওই নবী উহুদের ময়দানে যায়, চলে যাই আমরাও নবীজির জন্য। আজ আমরা নবীজির জন্য জীবন দিব, ওই বেঈমানেরা ফেরত আসতে পারে, আমরা নবীজির পক্ষে জীবন দিয়ে দিব। ধরে বলা যাবে না কে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একজন নয়, দুইজন নয়, 250 বালক। কয় শত? 250 বালক, কিন্তু যুদ্ধের উপযুক্ত হয়নি। এই কিশোর কৌশল্যাম পিছন থেকে ডাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের একটা কথা শুনে যান। এইবার আমার নবী ঘুরে দাঁড়াইয়া বলে সাহাবারা, এই তো দেখতেছি আমার মদিনার কচি কণ্ঠের আওয়াজ। এই তো দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। মদিনার বালকেরা ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ, দাঁড়ান একটা কথা শুনে যান, একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমাদের নয়ন ভরে আপনায় দেখবো। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। লক্ষ্য করে দেখে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা ফোঁপায়া কাঁদবে। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পিছন থেকে 300 মুনাফিক বেঈমান নামাজও পড়ে, কালা দাগ। কি দাগ? নামাজও পড়ে আপনার পিছন নবী গো কালা দাগ পড়া ফেলেছে। এই মুনাফিকরা পিছন থেকে চলে গেল, নবী গো
আমরা আপনার পিছনে আছি, আমরা আপনার জন্য জীবন দিব। কারণ আপনি যেদিন আমাদের মদিনায় এসেছিলেন, আপনি এমন একটি দুটি কাজ করেছিলেন, নবী আমাদের আজও সেই কথা মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটি নজর দেখার জন্য মানুষের ভিড়ের কারণে আমাদের আব্বাজানের কান্দের উপরে চললাম। আপনি এমন একটা কাজ করলেন, আবু বকর আপনার সঙ্গী ছিলেন, আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর উটটা একটু শোয়া দাও, আমি উটের উপরে দাঁড়াবো, উটটাও দাঁড়াবে, আমি উঁচু হয়ে যাব। মদিনার বাচ্চারা, মদিনার বালকেরা ওদের বাবার কাঁধের উপর চড়েছে, বাবারে বড় কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি করে উষ্ট একটু শোয়া দাও। আমার নবী উষ্টের উপরে উঠলেন, উষ্ট উঁচু হয়ে গেল, বালকেরা নবীজিকে দুই নয়ন ভরে দেখতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু তাই নয়, আমরা যখন খেলাধুলা করতাম, আপনি কারবার দাওয়াত দিয়ে যখন মদিনায় আসতেন, নবী গো, আপনি আমাদের গায়ে ধুলা বালি জড়ায়া থাকতো, আপনি জড়ায়া ধরতেন, তবুও আপনি সোয়া খাইতেন আমাদের। আমরা ছোট ঘরের সন্তান নাকি বড় ঘরের সন্তান, এটা কোনোদিন পাচ্ছেন নাই নবী গো। এই জন্যে আমরা আজকে আপনার জন্য জীবন দিয়ে দিব। মুনাফিকরা চলে যেতে পারে, আমরা আপনার পিছন ছাড়বো না, আপনার সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেন, এ মদিনার বালকেরা, তোমরা জানো না যুদ্ধের ময়দানে তিনজন মানুষের যাওয়া নিষেধ। জোরে বলুন কয়জন? একজন হলো বৃদ্ধ মানুষ, 2 নাম্বার মহিলা, 3 নাম্বারে নাবালক। বাহ, সুন্দর। বাবা, আমার দেশের মা বোনেরা ছাগল নিয়ে যখন মাঠে যায়, তখন পরার খেয়াল খাওয়াইয়া ছাগলের যখন আধা ঘন্টা করে পেট ভরিয়ে যায়, তখন ছাগল কয় নিয়ে যা। ছাগল নিজেই কয়, কি কয়? নিয়ে যা। এবার খেয়াল যখন তারা বলে ছাগল আমার সব খেয়াল খাওয়া ছিল, ছাগল আলা কিন্তু একটাই ভুল কয়, কে বলি আইছি, ঠিক কিনা? এই জন্য ছাগলগুলো সাবধানে পালবে, পারলেন ছাগল পালা সুন্দর, কিন্তু ছাগল সাবধান, সাবধান। আমার এই দেশের নারীরা আমার ওয়াজ মা বোনদের বিরুদ্ধে যায় না, কোনো ইউটিউব খুঁজলে পাবেন না একটি, যতগুলো আমার ওয়াজ ইউটিউবে আছে, কোন ওয়াজের ভিতরে নারী বিদ্বেষী কোনো কথা নেই। কারণ ওনাদের গর্বে নবী রাসূলরা এসেছে, ওনাদের গর্বে ওলি আউলিয়ারা এসেছে, সাহাবায়ে কেরাম এসেছে, নেতা নেত্রীরা এসেছে, আমরা এসেছি, আলেম ওলামারা এসেছে, ওনাদের গর্বের মধ্যে থেকে আমরা জন্মগ্রহণ করেছি। বলুন এবার উচ্চ আছে, মা বোনদের মূল্য আছে না নাই? দামি না কম দামি? আর আমরা যাই মারি নেই। আবার মা বোনদের দোষ আছে, খালি যে ওনারা দুধ দিয়ে ধোয়া তা না, যদি কই এক গ্লাস পানি দাও, তো এক গ্লাস পানি দাও, ওই ও আছে কলস আর গিলাস যত পারো ঢালো। এরকম আছে না নাই? জোরখান আছে না নাই? কিন্তু মা বড় পেটের কোন দিক? পিছনে। তোমরা যদি, আমার আব্বারা, আমার ভাইয়েরা যদি বাজার থেকে আসে, মাঠের থেকে আসে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যাই কিছু করুক, যদি বাড়িতে আসে, সঙ্গে সঙ্গে ঠান্ডা এক গ্লাস পানি, গামছা আর একটা পাখা নিয়ে যদি তুমি দাঁড়াও, ওনাকে যদি পানিটা দাও, গাওটা মুছায় দাও আর বাতাস দাও, ওই আব্বা, ওই দুলা ভাই, ওই বাবা তোমার গায়ে জীবনে যদি বাড়ি মারে, আমি বাড়ি থেকে নাম্বার তুমি রেখে দিও, ওই দিন বলে তো আমার স্বামী আজ মারলো। হ্যাঁ, ঠিক কিনা বলো? কোন স্বামী মারতে পারবে না যদি এই আদরটা তোমরা করো। তোমরা কি করো? তোমার মতো তুমি সরলাম হাতে নিয়ে তুমি উঠেন যাই দিতেই চাও, স্বামী যাইছে বাড়িতে খোঁজে নিতে চাও না। এরকম মা বোন আছে না নাই? না, বকুলপুরে নাই, আমার এলাকায় আছে। কারণ যে এলাকার নুন ভাত খাবো, এলাকার একটু গুণ গায়াই যায় নাকি? আলাল ভাই, ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? বলুন বাবা, কষ্ট এখন শেষ করে দেবো ইনশা। বলুন ইনশা।
আপনারা তো এরকম, আমার তো জানা ছিল না। আরে জানা ছিল না রে বন্ধু, জানা ছিল না। রজনী হোসনায় অবসান, আগামী শীতে আসতে পারে আমার মদিনার মেহমান। মানে কি আবার এই গান অন্যদিকে নেয়, ঠিক কিনা বলুন? কিন্তু যারা সাধক, যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহর সাধনা করে, নফল ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, তাদের কিন্তু রাত্রে বলে রজনী হোসনায় অবসান, আজ নিশিতে আসতে পারে আমার মদিনার মেহমান। কত নিশি পোহাই গেল, মনের দুঃখ মনে রইল রে, কত দিন কেন বন্ধু আসিল না, জুড়াইলা পরাণ আমার কেন রাসূল আসিল না, জুড়াইলা পরাণ। আপনি শীতে আসতে পারে আমার মদিনার মেহমান। বাসর সাজাই আশার আসে, আসবে নবী নিশির শেষে গো, কেন দারুণ পীড়িতের বিষে ধরিল জান, হায়রে দারুণ পীড়িতের বিষে ধরিল জান। আজ নিশিতে আসতে পারে আমার মদিনার মেহমান। জোরে বলুন একবার মারহাবা। নারায়ে তাকবীর, আরে জোরে বলুন নারায়ে তাকবীর। ওয়াজ যদি শুনতে চান জোরে বলুন নারায়ে তাকবীর। লেগে গেছে তাই না? জুমা ভালো আর চিনতে নাই ইনশা। এইবার বাঁচান আমার ভাইরা, আমার অন্তরের কান লাগান, মনোযোগ লাগান। যুদ্ধে যাওয়া শিশুরা তোমরাই তো ভবিষ্যৎ, মদিনা তোমরা কর্ণধর, মদিনার ভবিষ্যৎ কর্ণধর। কারণ এই যে বাচ্চারা আছে, আমরা আপনারা দাদারা যারা চলে গিয়েছে, একদিন থাকবো না। এই যে যুবকেরা আছে, এরাই কিন্তু একদিন এই গোকুলপুর চালাইবে, ঠিক না? আমার নবী বলেন, তোমরা এই দেশ, এই মদিনা চালাইবা, এই মদিনা তোমাদের ভবিষ্যতে, তোমাদের তোমরাই কর্ণধর। এইবার মদিনার বালকেরা বলেন, ফুফায়া ফুফায়া কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাড়িতে যাব না, নবীও নেবে না, বালকেরাও ছাড়ে না, নবীও যুদ্ধে নেবে না। এবার বালকেরা আমার ডাকতে বলে, নবী গো, আপনার ডাকে শয়তানেরা সাড়া দেয় নাই, আমরা সাড়া দেব, আমরা যুদ্ধে যাব। আমার নবী বলেন, যুদ্ধে যেতে হলে মাপে ঠিকতে হবে, মাপ। কি দেখবেন পুলিশ, মিলিটারি, বিজেপি তো নাকি, এতে লোক যদি নিয়োগ দেয়, ওরা কি করে আগে যখন কি দেয়, মাপ। এই ইহুদিবাদ খ্রিস্টানেরা এই প্যালেস্টাইনকে যারা ধ্বংস করতেছ, ইসরায়েলের শয়তানের সাদা কুত্তার বাচ্চারা, ওই সাদা কুত্তারা ইসরায়েলকে, প্যালেস্টাইনকে, আমাদের প্যালেস্টাইনকে শেষ করে দিল। বলুন, প্যালেস্টাইনের মুসলমানের পক্ষে থাকা দরকার আছে না নাই? তারা যে সময়ে এখন লোক নেয়, মেপে নেবে লোক নেয়, এই প্যালেস্টাইনের দিকে মুখ করে আমার নবী 17 মাস নামাজ আদায় করেছেন। বলুন, প্যালেস্টাইনের সঙ্গে মুসলমানদের ইমানের কানেকশন আছে না নাই? এই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম রাষ্ট্র সহ সমস্ত বিশ্বের যত মুসলমান সহ অন্য রাষ্ট্র আছে, অন্য জাতি আছে, সন্ন্যত লোক নিলে আগে ন্যায় মা, মাপের প্রতিষ্ঠাতা হলো আমার নবী। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সাদা কুত্তার বাচ্চারা কি করতে বাচ্চা, সাদা কুত্তা ইসরায়েল প্যালেস্টাইনে শিশু বাচ্চাদের এবং মহিলাদের, বৃদ্ধদের মেরে শেষ। ওরা কতদিন প্যালেস্টাইন পাহারা দেবে? মুসলমানরা যে আগে বলছিলাম, মুসলমানরা আগে ছিল এক, এখন হয়েছে ফাঁক, ঠিক না?
কিনা বলুন? আগে ছিল একজন সারা পৃথিবী মুসলিমদের দখলে ছিল প্রায়, আর এখন আমরা বাজানরা আমার ভাইরা আমার বালকদের জানতে পারে বালকের আরে মাপে ঠিকতে হবে, সবাই রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। যেহেতু নবী বলছে মা, এবার আমার নবী আড়াই শত বালকের মধ্যে যেই বালকগুলো সবচাইতে লম্বা তার চাইতে বড় একটা লাঠি ধরলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কাউকে নেবে না, এটা হলো একটা কৌশল। সুবহানাল্লাহ বলুন। সবচাইতে বড় যে বালকটা তার চাইতে একটু লম্বা লাঠি নিলেন। এইবার এক এক করে ডাকে, বাবারে আসো, মাপে দেয়। এক এক করে বাদ যায়, এক এক করে মাপে, এক এক করে বাদ যায়, এক করে মাপে। মাপতে 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 আর মাত্র দুইজন বাকি আছে। ওই দুইজনের একজনের নাম হলো রাফে, আর একজনের নাম সামারা। একজনের নাম রাফে, আর একজনের নাম সামারা। এই রাফে বড় চালাক। রাফে কি? রাফে লাঠির কাছে গিয়ে, আমি যেমন ছোট মানুষ থানায় কাবা ধরার, ওই যে কাবার নিচের দরজা, স্বর্ণের দরজা, দরজা ধরে একটা দোয়া আছে, ওই দোয়া ধরার জন্য 10টা আঙ্গুলের উপর ভর করে এই পর্যন্ত আমি পেয়েছিলাম স্বর্ণের দরজা। ও বাবা, ওই রকম করে ওই বালকটা 10টা আঙ্গুলের উপর ভর দিয়ে রাফে এবার লাঠি বরাবর হয়ে যায়। আমার নবী বলেন, রাফে সাব্বাস রাফে, তুমি বড় চালাক, তুমি মাপে টিকে গেছো বাবা, যাও তুমি যোদ্ধাদের দলে। এবার প্রশ্ন হলো, নবী শুধু মাথায় দেখলো, পার দিক কি খেয়াল করে নাই? হাদিসটা হলো এই, রাফে সাব্বাস রাফে, তুমি বড় চালাক। চালাক কেন বললো? তার মানে নবী সব দেখার পজিশন কার নবীকে দান করেছেন কে? আওয়াজ আন্তর্জাতিক ভাবে দুর্বল, এই আওয়াজ মানি না করে বলুন, দেখার পাওয়ার পজিশন দান করেছেন কে? আওয়াজ বলুন কে? ঠিক কিনা বলুন? বাঁচলো কয়জন? যেরকম একজন, ইনার নাম হলো সামারা। সামারা একটু মোটা, শরীর ভালো, একটু রাফের চাইতে খাটো। এইবার রাফের ডাক দেয়, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম, সূরা আনফালের 24 নম্বর আয়াতে, হে আমি রাসূল তোমাকে ডাক দিলাম, তুমি আমার ডাকে সাড়া দাও। সামারা মাপের কাছে আসে না, সামারা ফোঁপায়া ফোঁপায়া কান্দে। তুমি কেন দুই চোখের পানি দিয়ে কান্দো? বলে, নবী গো, আমি যদি ওই জায়গায় যাই, আমি জানি আমি মাপে টিকবো না। আমার বন্ধু কেমন করে কোন কৌশল করে টিকলো আমি তাও বলবো না, তবে আমি মাপের কাছে যাব না। আপনার কথাও তো অমান্য করা যায় না, কারণ আপনাকে অমান্য করাই আল্লাহর অমান্য করা। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে তো আল্লাহ মানা হয়। মাইয়াতে রাসূল ফাকদ আতো আল্লাহ, আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে তো আল্লাহ মানা হয়। নবী আল্লাহর পরিচয়। রাফের দিকে গেল, সামারা দুই চোখের পানি দিয়ে কাঁদবে। এবার নবী আমার বলেন, সামারা মাপের কাছে আসুন। সামারা ডাক দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাপের কাছে আমি যাব না, তবে সামারা রাফের সঙ্গে আমায় একটু কুস্তি লাগায়া দেন। আমি যদি কুস্তিতে জিতি আমার আপনি নিয়ে যাবেন। এবার রাফেকে বলে, রাফে রে, সামারার সঙ্গে একটু কুস্তি লড়বে। রাফে বলে, হুজুর আমি কুস্তিতে লড়তে রাজি আছি, তবে একটি শর্ত নবী গো, এই শর্ত হলো আমি যদি জিতি হারি আগের মাপ মতোই আমায় নিবেন। সুবহানাল্লাহ বলুন।
বলেন সামারা রে তোমার কান্নার কারণ কি? বলেন নবী গো আমি যদি আপনাকে ছেড়ে মদিনায় ফিরে যাই, আমি মদিনায় যাওয়ার পথেই আমি মারা যাব। এর চাইতে নবী গো আপনার জন্য যদি আমি জীবন দিতে পারি নবী গো আমার জীবন ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে আমার বাবা নাই, আমার মা নাই নবী গো, আমি কার কাছে যাব, কার কাছে যাব? আপনার আসারে সুপার যে সাহাবারা ছিল ওই সমস্ত সাহাবাদের সঙ্গে আমি খানা খাইতাম মদিনায়। আমার আপন বলতে কেউ নাই। আমার নবী বুকে জড়ায় ধরে রাফেকে সামারাকে বুকে জড়ায় ধরে ডাকতে বলে সামারা তুমি যেমন আমিও তো এমনি এতিম, আমার এমন কথা মনে করে দিলে সামারা, আমার মহাজননীর কথা মনে করে দিলে, আমার বাবার কথা মনে করে দিলে। আল্লাহর হাবিব বলেন আমি একদিন আল্লাহর কাছে অনুমতি নিয়ে আমার আব্বা আম্মার রওজা জিয়ারত গেলাম। আবু আপ্রান্তরে নবীজির আব্বা আম্মা শুয়ে আছে। আর এক বাবা আমার নবী মহাজননীরা কম রওজার উপর আসার খেয়ে পড়ে। আমি আবু আপ্রান্তরে যেদিন গেলাম ওই দিন আমার মনে পড়েছিল কতদিন তোমায় দেখে যাব মা, কতদিন তোমার কথা শুনে না গো মা, তোমার কোমল চেহারা আর তো চোখে পড়ে না, কতদিন তোমার দেখি না গো মা।